তুমি যদি হঠাৎ রাতের নীরব রাস্তায় একা হেঁটে যাও আর এক অচেনা লোক এসে গাড়ি থেকে নেমে এসে বলল, চলো তোমাকে মেইন রোড পর্যন্ত নামিয়ে দিই, তুমি কি করবে? বিশ্বাস করবে না সন্দেহ করবে? একটুখানি সাহায্যের প্রস্তাব, অথচ যেন তার পিছনে লুকিয়ে আছে একটা অদ্ভুত গা ছমছমে কিছু। একটা সাধারণ রাত, কিছু সাধারণ মানুষ, কিন্তু হঠাৎ যেন কিছু বদলে যায়। কারো একটা ভুল সিদ্ধান্ত, কারো সন্দেহ, কারো নীরবতা, সব মিলিয়ে তৈরি হয় এমন এক গল্প যেটা শুনলে তোমার বুক ধকধক করবে। একটা ভয়, একটা রহস্য, আর এক ভয়ঙ্কর খুনের ছায়া। সাইকোপ্যাথের নেশাই প্রতি রাতে একটা করে মেয়ে শিকার করা। গল্পের শুরুতে আমরা মাঝরাতে এক মহিলাকে দেখতে পাই, যে তার কাজ থেকে বাড়ি ফিরছিল। এখানে সেই মহিলা আজ বাড়ি যাবার জন্য ট্যাক্সি পায় না, তাই সে মেন রোড পর্যন্ত হেঁটে যেতে শুরু করে। তখনই এক ব্যক্তি গাড়ি নিয়ে তার কাছে আসে এবং বলে, আমি কি তোমাকে মেন রোড পর্যন্ত ছেড়ে দেব? কিন্তু সেই মহিলার এই ব্যক্তির উপর সন্দেহ হয় যে একজন অচেনা লোক কেন তাকে সাহায্য করতে চাইছে। তাই সেই মহিলা লোকটিকে বলে যে সে নিজেই মেন রোড পর্যন্ত চলে যাবে, আর এই কথা বলে সেই মহিলা সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই সেই মহিলা সেই ব্যক্তির গাড়ির ভেতর থেকে অন্য এক ব্যক্তির আওয়াজ শুনতে পায়, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। আর যখন সেই মহিলা গাড়ির কাছে গিয়ে দেখে, তখন তার ভেতরে এক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। আর তখনই সেই লোকটি সেই মহিলার সামনে এসে দাঁড়ায় এবং সেই মহিলাকে ধরে ফেলে। এরপর গাড়ির ভেতরে সেই দুজন ব্যক্তিকে সেই লোকটি খুব নির্মমভাবে মেরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটিই সেই সাইকোপ্যাথ, যে নিজের আনন্দের জন্য রাতের অন্ধকারে লোকেদের মারে। এরপর এই সাইকোপ্যাথ সেই দুজনের মৃতদেহ এক জায়গায় ফেলে রেখে নিজেই পুলিশকে ফোন করে এবং নির্দোষ হওয়ার ভান করে বলে সে নাকি কয়েকজন ছেলেকে ওই মহিলাকে ছুরি মারতে দেখেছে। আর মহিলা পুলিশ অফিসার এটিকে নির্দোষ ভেবে তার উপর সন্দেহ করে না। কিন্তু বাস্তবে এই সাইকোপ্যাথ বেশ বিপজ্জনক হয় এবং একবার শিকার ধরলে তাকে সহজে ছাড়ে না। এরপর আমরা কল সেন্টার দেখতে পাই, যেখানে আমাদের এক মেয়েকে দেখানো হয় যে শুনতেও বলতে পারত না, তাই সে সাংকেতিক ভাষায় কথা বলতো। আর কল সেন্টারে সে সাংকেতিক ভাষা পরামর্শদাতা ছিল, কারণ তার মাও তার মতোই শুনতেও বলতে পারতেন না। তাদের পরিবারে শুধুই দুজনই ছিল, কিন্তু তারা বেশ বড় হয়েছিলেন এবং খুশি মতো জীবন কাটাচ্ছিলেন। এরপর আমাদের দুই ভাই বোনকে দেখানো হয়, যেখানে মেয়েটির নাম চয়েস জাং এবং ছেলেটির নাম জাং টাক। তাদের পরিবারেও শুধু এই দুজনই ছিল। এখানে চয়েস জাং আজ ব্লাইন্ড ডেটে যাচ্ছিল, আর জাং তাক তাকে রাত 10টার মধ্যে বাড়ি ফিরে আসতে বলে। কিন্তু চয়েস জাং বলে যে সে মধ্যরাতে ফিরবে, আর এই কথা বলে চয়েস জাং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে কিউমির মা একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন, আর আজ তিনি তার বেতন পান। আর তিনি তার বন্ধুদের জানান যে এই টাকা দিয়ে তিনি তার মেয়েদের সাথে দ্বীপে ঘুরতে যাবেন। কিউমি আর তার মায়ের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের সাংকেতিক ভাষা সহজেই বুঝতে পারতেন, কিন্তু অন্যদের সাথে কথা বলতে তাদের কিছুটা অসুবিধা হতো। রাতে কিউমি তার মার কাজ শেষ হবার পর তাকে নেবার জন্য গলির বাইরে রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার মা উত্তেজনার সাথে দৌড়ে এসে তার মেয়ের গাড়ির কাছে আসছিলেন। ঠিক তখনই কিউমি গাড়ির সাউন্ড ডিটেক্টরে লক্ষ্য করে যে কোনো জিনিস তাদের দিকে দ্রুত আসছে, এবং তারপর কিউমি দেখতে পায় যে তার মা দ্রুত একটি গাড়ির সাথে ধাক্কা খেতে চলেছেন। সে তার মাকে সাংকেতিক ভাষায় থামতে বলে এবং তার মায়ের জীবন অল্পের জন্য রক্ষা পায়। এরপর কিউমির মা গাড়িতে এসে বসেন এবং তার বেতন দেখান ও দ্বীপে ঘুরতে যাওয়ার কথা বলেন। তারা যেখানে থাকতো সেটি কোনো শহর ছিল না, আর সেই কারণে রাতের বেলা সেখানকার রাস্তাঘাট নির্জন হয়ে যেত। এই এলাকাতেই চয়েস জাং আর তার ভাই জাং তাক থাকত। এখন জাং তাক যখন রাতে বাড়ি ফেরে, তখন দেখে তার বোন এখনও ডেট থেকে ফেরেনি। তাই জাং তাক তার বোনকে ফোন করে। অন্যদিকে সেই সাইকোপ্যাথ রাতের অন্ধকারে নতুন শিকারের সন্ধানে গাড়িতে নির্জন জায়গায় বসে থাকে। আর ঠিক তখনই কিউমি আর তার মা সেখানে এসে পৌঁছায়, কারণ কিউমি তার মাকে একটা খুঁটির কাছে অপেক্ষা করতে বলেছিল। হঠাৎ বিপদ হতে পারে ভেবেই কিউমি তার মাকে একটা পিলারের কাছে অপেক্ষা করতে বলে, যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর দরকার হলেই সেখান থেকে সোজা পুলিশকে ফোন করা যেত। এরপর কিউমি গাড়ি পার্ক করতে যায়, কিন্তু তখনই সেই সাইকোপ্যাথ, যে এতক্ষণ তার গাড়িতে লুকিয়েছিল, ছুরি নিয়ে বেরিয়ে এসে দ্রুত তার মায়ের দিকে এগোতে থাকে। কিউমির মা কিছু শুনতে না পাওয়াতে বুঝতেও পারেননি যে কেউ তার দিকে আসছে, কিন্তু ঠিক তখনই সেখানে চয়েস জাং এসে পড়ে, যে তার ভাই জাং তাকের সাথে কথা বলছিল, আর ভাইকে তার লোকেশন জানাচ্ছিল যে সে বাড়ির কাছেই আছে। এখন সেই সাইকোপ্যাথ কিউমির মাকে ছেলে চয়েস জাংকে তার নতুন শিকার বানায় এবং তার উপর ছুরি দিয়ে হামলা করে। মায়ের কিছু জানা না থাকায় তিনি সেই পেলাটির কাছেই দাঁড়িয়ে থাকেন। ওদিকে চয়েস জাং তার ডেটের জায়গা পার করে একটা টানেল দিয়ে হেঁটে তার মায়ের কাছে ফিরছিল।
যখন জাংতাক দেখে তার বোনের তো এতক্ষণে ফিরে আসা উচিত ছিল, কিন্তু সে আসেনি আর ফোনও ধরছে না, তখন জাংতাক সেই জায়গায় যায় যেখানে তার বোন লোকেশন জানিয়েছিল চয়েস জাংকে দেখার জন্য। আর সেখানে সে কিউমির মাকে দেখতে পায়, যে কিউমির জন্য অপেক্ষা করছিলেন। জাংতাক তাকে জিজ্ঞেস করে তিনি ওখান দিয়ে কোনো মেয়েকে দেখেছেন, কিন্তু কিউমির মা কিছু না শুনতে পাওয়াতে জাংতাক সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কিউমি তার মায়ের দিকে আসছিল, আর সাইকোপ্যাথ কিউমির মাকে দেখে তার গাড়ির লাইট বন্ধ করে দেয়। কিন্তু কিউমি গাড়ির কাছে পৌঁছানোর আগেই একটা অন্ধকার জায়গা থেকে কেউ তার দিকে সাদা রঙের পাথর ছুঁড়ে মারে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। গাড়িতে বসে থাকা সাইকোপ্যাথ এবার সিদ্ধান্ত নেয় যে কিউমি যদি সেদিকে যায় তাহলে সে কিউমিকেই শিকার বানাবে। কিন্তু কিছু না জেনে কিউমি সেই সাহায্যের আওয়াজ শুনে সেদিকে যায়, আর সেখানে চয়েস জাংকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন সেই সাইকোপ্যাথ কুড়ুল নিয়ে কিউমিকে মারতে আসে, কিন্তু এবার তার মুখে মুখোশ পরা ছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। আর সেই সাইকোপ্যাথ যখন কিউমিকে মারতে উদ্যত হয় তখন চয়েস জাং সাইকোপ্যাথকে ধাক্কা মেরে কিউমিকে পালাতে সাহায্য করে। কিউমি তার মায়ের প্রাণ বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড়াতে থাকে আর পার্কিং এরিয়ায় ফিরে আসে, কিন্তু সেই সাইকোপ্যাথও কিউমিকে মারার জন্য তার পিছু ধাওয়া করতে সেখানে আসে। কিউমি তার গাড়িতে বসে, কিন্তু সেই সাইকোপ্যাথ আগেই গাড়িতে বসেছিল। আর এবার কিউমি বুঝতে পারে যে সে কিছু শুনতে পায় না বলেই সাইকোপ্যাথের গাড়িতে বসার কথা টের পায়নি। আর এখন সাইকোপ্যাথ ছুরি দেখিয়ে কিউমিকে ফিরে যেতে বলে, কিন্তু কোনো মতে প্রাণ বাঁচিয়ে কিউমি গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে তার ব্যাগ ও পোশাক ফেলে দেয় আর দৌড়ে তার মায়ের কাছে এসে সেই পিলারে লাগানো এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সেখানকার লাইট জ্বলে ওঠে আর পুলিশ আসতে শুরু করে। কিন্তু এটা দেখে সেই সাইকোপ্যাথ চয়েস জাংকে তার গাড়িতে তোলে আর নিজের পোশাক পাল্টে কিউমি আর তার মায়ের কাছে আসে। আগে তার মুখে মুখোশ পরা থাকায় কিউমি তাকে চিনতে না পারে যে ওটাই সেই সাইকোপ্যাথ খুনি। আঙ্গুল দিয়ে বুঝিয়ে বলে যে সে তার বোনকে খুঁজছে, যে হলুদ ব্লাউজ আর সাদা হিল পরে আছে। এটা শুনে কিউমির মায়ের মনে হয় সে হয়তো সেই আহত মেয়েটির কথা বলছে, মানে তার বোনের কথা। তাই তিনি তার ফোনে লিখে জানান যে মেয়েটি আহত আর একটা জায়গায় পড়ে আছে। আর কিউমি যেহেতু এখনও জানে না যে ওটাই সেই সাইকোপ্যাথ খুনি, তাই সে তার মায়ের সাথে চয়েসের কাছে যেতে শুরু করে। তবে ঠিক তখনই সেখানে পুলিশ অফিসাররাও এসে পড়ে, আর কিউমি পুলিশ অফিসারদের সাথে সেই জায়গায় যায়, কিন্তু পুলিশ সেখানে চয়েস জাংকে খুঁজে পায় না। এরপর কিউমি কোনো মতে তাদের বোঝায় যে তারা যেন পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করে, কারণ যখন তার মা সেই সাইকোপ্যাথের হাত থেকে বাঁচতে গিয়েছিল তখন সবকিছু ক্যামেরায় ধরা পড়ে থাকার কথা, কিন্তু যখন তারা সিসিটিভি ফুটেজ চেক করে তখন তারা কিছুই দেখতে পায় না, কারণ এই সব হওয়ার আগে কিছু ছেলে ধূমপান করার জন্য ক্যামেরা ঘুরিয়ে অন্যদিকে করে রেখেছিল। আর পুলিশ সেখানে কিউমির ছেঁড়া জামার ব্যাগ খুঁজে পায়, যা সে দৌড়ানোর সময় রাস্তায় ফেলে দিয়েছিল। আর পুলিশ মনে করতে শুরু করে কিউমি হয়তো ড্রাগের নেশায় আছে, তাই এবার পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে যায়। লিফটের ভেতরে কিউমির মায়ের সেই সাইকোপ্যাথের ওপর সন্দেহ হয়। তিনি সাংকেতিক ভাষায় তার মেয়েকে বলেন যে ছেলেটা তাদের উপর নজর রাখছে, অথচ তার বোন নিখোঁজ, তাই তার তো চিন্তিত হওয়া উচিত। আর তখন সেই সাইকোপ্যাথ তাদের ফোন দেখিয়ে বলে তার বোনের মেসেজ এসছে সে নাকি বাড়ি পৌঁছে গেছে। কিন্তু এরপর তারা থানায় যায়, যেখানে কিউমি পুলিশকে সেই সাইকোপ্যাথ আর চয়েস জাংয়ের ব্যাপারে সবকিছু জানায় এবং বলে যে সে আহত মেয়েটিকে হলুদ। তখন সেই সাইকোপ্যাথ পুলিশকে বলে যে সেও সেই ছেলেগুলোকে দেখেছে আর তাদের মুখে মুখোশ পরা ছিল। কিন্তু তখনই অন্য একটা অফিসার, যে তখন ঘুমোচ্ছিল, সে জেগে উঠে তার কথায় ভুল ধরে আর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন অন্য পুলিশ অফিসার তাকে বাইরে নিয়ে যায়। এরই মধ্যে সাইকোপ্যাথের কাছ থেকে চয়েস জাংয়ের ফোনটা পড়ে যায়, যেটা সে চয়েস জাংয়ের কাছ থেকে নিয়েছিল। আর কিউমির মা সেটা তুলে চয়েদের ছবি দেখতে পান, আর তাদের সেই সাইকোপ্যাথের উপর সন্দেহ হয় যে তার কাছে আনা ফোন কি করছে। কিউমির মা কিউমিকে সাংকেতিক ভাষায় জানায় যে লোকটার কাছে আরেকটা ফোন আছে আর তাতে একটা মেয়ের ছবি আছে। তখন সেই পুলিশ অফিসার বাইরে গিয়ে সাইকোপ্যাথের দেওয়া বয়ান দেখে, আর তাতে সে কিউমির বাড়ির ঠিকানা দেখতে পায়। এরপর আমরা দেখি সাইকোপ্যাথ সুযোগ পেয়ে তাদের মারার জন্য তার সাথে ধারালো অস্ত্রও এনেছে। ঠিক তখনই সেখানে চয়েস জাংয়ের ভাই জংতাক আসে, যে তার বোনের জন্য খুব চিন্তিত ছিল, আর তার বোনের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে এসে বলে যে তার বোন হলুদ ব্লাউজ আর সাদা হিল পরেছিল। এটা শুনে সেই পুলিশ অফিসার জংতাককে তার বোনের একটা ছবি তাদের তিনজনকে দেখাতে বলে। আর যখন সেই সাইকোপ্যাথ সেই মেয়ের ছবি দেখে তখন সে বলে যে সেই মেয়েটিকে আগে কখনো দেখেনি। আর তারপর যখন কিউ সেই ছবিটা দেখে তখন সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারে। সে পুলিশ অফিসারকে বলে যে এটাই সেই মেয়ে। কিউমির মা অংতাককে সাংকেতিক ভাষায় জানায় যে মেয়েটি আহত ছিল আর একজন খুনি তাকে মারতে চেয়েছিল, আর সে কিউমির কাছে জানতে চায় সেই কিলার কে, যে তার বোনকে মেরেছে। আর ঠিক তখনই সেখানে সেই লোকটা আসে যার সাথে সাইকোপ্যাথের মারামারি হয়েছিল। সে তাকে মারার জন্য আসে, কিন্তু তখনই পুলিশ অফিসার তাকে ধরে বাইরে নিয়ে যায়।
এটা দেখে কিউমির মায়ের মনে পড়ে যায় যে এটাই তো সেই মেয়ে যার ছবি সে ওই লোকটির ফোনে দেখেছিল। সে এই কথা জংটাককে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সাইকোপ্যাথ কিউমির মায়ের হাত ধরে ফেলে আর তাদের ব্যাগে থাকা সব অস্ত্র দেখায়, আর তারপর একটা ছুরি দিয়ে জংটাককে মারতে উদ্যত হয়। জংটাকের হাতেই আঘাত লাগে। তারপর সেই সাইকোপ্যাথ জংটাককে বলে যে সেই তার বোনকে ছুরি মেরেছে, আর এটা শুনে জংটাক খুব রেগে গিয়ে সাইকোপ্যাথকে মারতে শুরু করে। কিউমি আর তার মা ভয় পেয়ে বাইরে পুলিশ অফিসারের কাছে যায় আর তাদের দুজনকে খানার ভেতরে যেতে বলে। আর যখন তারা দুজন ভেতরে আসে তখন জংটাক তাদের কাছে জানতে চায় তার বোন কোথায়, কিন্তু এটা দেখে পুলিশ অফিসার জংটাককে গুলি করে অজ্ঞান করে দেয়। আর সেই সাইকোপ্যাথ আবার নির্দোষ হবার ভান করে সেখান থেকে চলে যেতে থাকে। বাইরে দাঁড়িয়ে কিউমি আর তার মা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে ওটাই সেই সাইকোপ্যাথ কিলার যে ওই মেয়েটিকে ঝুড়ি মেরেছে, কিন্তু পুলিশ অফিসার তাদের কথা বুঝতে পারে না। অনেকক্ষণ পর যখন সেই কিলার সেখান থেকে চলে যায় আর জংটাকের জ্ঞান ফেরে, তখন সে তাদের জানায় যে ওটাই কিলার আর ওই তার বোনকে গুম করেছে। এরপর সেই দুজন পুলিশ অফিসার ডাক্তারের কাছে ক্ষমা চায় এবং তারপর কিউ আর তার মাকে বাড়ি ছেড়ে জংটাকের সাথে তার বোনকে খুঁজতে যায়। এরপর জংটাক পুলিশ থেকে আলাদা হয়ে তার বোনকে খুঁজতে থাকে। অন্যদিকে কিউ আর তার মা বেশ ঘাবড়ে যায়, আর তখনই তাদের বাড়ির সাউন্ড ডিটেক্টরের মাধ্যমে তারা জানতে পারে যে বাইরে কেউ কড়া নাড়ছে। এরপর তারা দুজন ভয় পেতে পেতে দরজা খোলে, কিন্তু ওরা কিউমির মায়ের বস ছিল যে তাদের কাছ থেকে কিছু জিনিস নিতে এসেছিল। তারপর কিউমির মা জিনিস নিয়ে তার বসের সাথে চলে যায়। এরপর কিউমি বাড়িতে একা থাকে, আর পুরো এলাকায় খুব কম লোক থাকায় জায়গাটা নির্জন হয়ে যায়। আর তখনই সেই সাইকোপ্যাথ কিউমিকে মারার জন্য আসে, আর সে আগেই তাদের বাড়ির ঠিকানা জেনে গিয়েছিল। তাই সেই সাইকোপ্যাথ কিউমির বাড়ির আগের লাইট ভাঙে আর আওয়াজ করে দেখে কিউমি ছাড়া আর কোনো মহিলা ভেতরে আছে কিনা। আর যখন সে নিশ্চিত হয়ে যায় যে বাড়ির ভেতর শুধু কিউমি আছে, তখন সে ভেতরে ঢুকে এক এক করে সব সাউন্ড ডিটেক্টর ভাঙতে শুরু করে, কিন্তু এই সবের কিছুই কিউমি জানতে পারে না। আর তারপর সাইকোপ্যাথ কুড়ুল নিয়ে তার পেছনে লাগে, কিন্তু তখনই সেখানে রাখা একটা খেলনা, যেটা আসলে একটা সাউন্ড ডিটেক্টর ছিল, সেটা আওয়াজ ডিটেক্ট করে বাজতে শুরু করে। এটা দেখে কিউমি সেই সাইকোপ্যাথের হাত থেকে অল্পনের জন্য বেঁচে যায়। কিউমি দৌড়ে গিয়ে নিজেকে ঘরে বন্ধ করে নেয়। এখানে কিউমির মায়ের কাছে যে ট্রাকের নম্বরটা ছিল সেটা দিয়ে সে ডাক্তারকে মেসেজ করে, আমায় বাঁচাও, সেই কিলার আমার ঘরে। এই খবর পেয়ে ডাক্তার তাকে বাঁচানোর জন্য তার বাড়ির দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে সাইকোপ্যাথ কিউমিকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে আর দরজা ভাঙতে শুরু করে। তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখনই কিউমি জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়, কিন্তু সেই সাইকোপ্যাথ তাকে ধরে ফেলে। কোনো মতে কিউমি তার হাত ছাড়িয়ে নিচে পড়ে যায় আর উঠে দৌড়াতে থাকে, কিন্তু সেই সাইকোপ্যাথ তার পিছু ধাওয়া করে। এরই মধ্যে জংটাকও সেই দুজনকে দৌড়াতে দেখে তাদের পিছু নিতে থাকে। কিউমি নিজের প্রাণ বাঁচানোর জন্য খুব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু এক জায়গায় গিয়ে সামনে রাস্তা শেষ হয়ে যায় আর সেই সাইকোপ্যাথ কিউমিকে মারতে উদ্যত হয়। কিউমি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে একটা ধারালো জিনিস তুলে নেয়, আর তখনই জংটাকও সেখানে এসে পৌঁছায়। জংটাক সেই সাইকোপ্যাথকে মারতে উদ্যত হয়, কিন্তু সেই সাইকোপ্যাথ নিজেই নিজের ইচ্ছাশক্তিকে ভোতা করতে শুরু করে আর বলে যে সে অন্য কারো হাতে মরতে চায় না, তাই সে নিজেকেই মেরে ফেলবে। এখানে ডাক্তার জংটাককে জিজ্ঞেস করে তার বোন কোথায়। এর উত্তরে সাইকোপ্যাথ জংটাককে বলে যে সে যেন মেয়েটিকে তার কাছে ছেড়ে দেয়, বিনিময়ে সে তার বোনকে বাঁচাতে পারবে। জংটাককে বলে, এই মেয়েটাকে আমার কাছে ছেড়ে দে, বদলে তুই তোর বোনকে বাঁচাতে পারবি। তোর বোন এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সে মরছে, আর এই মুহূর্তে তোর বোন এই মেয়েটার বাড়িতে আছে। আর জংটাক তার বোনকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায়। এটা দেখে কিউমির খুব কষ্ট হয় আর সে কাঁদতে শুরু করে। ওদিকে যখন জংটাক কিউমির বাড়ি পৌঁছায় তখন দেখে তার বোন সেখানে নেই। জংটাক বুঝতে পারে সে মিথ্যে বলছিল, আর তখনই সেখানে কিউমির মা এসে পড়েন এবং তাদের বাড়ির অবস্থা দেখে আটকে যান। অন্যদিকে সাইকোপ্যাথ মরতে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ তার চোখে ধুলো ছুঁড়ে মারে আর সে আবার উঠে সেখান থেকে দৌড়াতে শুরু করে। এরই মধ্যে আমরা সেই সাইকোপ্যাথের গাড়ির ভেতরে চয়েস চ্যাংকে দেখতে পাই, যে তখন ওর রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এবার তার আবার জ্ঞান ফিরে আর সে কোনো মধ্যে গাড়ি থেকে বাইরে বেরোয়, আর এবার সে কিউমির সামনে এসে পড়ে। কিউমি তাকে রক্তাক্ত দেখিয়ে আবার তাকে সাহায্য করে আর তাকে নিয়ে অন্ধকারে লুকিয়ে যায়। আর যখন সেই সাইকোপ্যাথ কিউমির পিছু ধাওয়া করতে করতে সেখানে আসে, তখন সে সেখানে কাউকে দেখতে পায় না। অন্যদিকে কিউমির মা আর ডাক্তার সেই একই জায়গায় ফিরে আসেন, কিন্তু সেখানেও তারা কাউকে খুঁজে পান না, তাই তারা অন্য কোথাও কিউমিকে খুঁজতে শুরু করে। ওদিকে সেই সাইকোপ্যাথ রক্তের দাগ দেখে বুঝতে পারে চয়েস জাং কোথায় লুকিয়ে আছে, তাই সেই ঘড়ি নিয়ে তার দিকে এগোতে থাকে। চয়েস জাং আর কিউমি দুজনেই সাইকোপ্যাথকে দেখতে পায়, তাই কিউমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তার ফোনে লিখে চয়েস জাংকে জানায় তার ভাইকে ফোন করতে, সে তাদের কাছেই আছে।
আর কিউমি সাইকোপ্যাথের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য তার পিছনে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। তারপর সে চয়েস জাংয়ের হাত থেকে ছুরি নিয়ে ফোন দেয়, আর সাইকোপ্যাথ চয়েস জাংয়ের কাছে পৌঁছানোর আগেই তাকে আওয়াজ দেয়, আর সেই ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সাইকোপ্যাথ তার পিছু নেয়। এরই মধ্যে চয়েস জাং তার ভাই জংটাককে ফোন করে সেখানে ডাকে, আর তখনই পুলিশ আর অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়। কিউমির মা চয়েস জাংয়ের কাছে তার মেয়ের ব্যাপারে জানতে চায়, আর চয়েস জাং তাদের জানায় যে সে তাকে বাঁচানোর জন্য সাইকোপ্যাথকে শহরের দিকে নিয়ে গেছে, আর চয়েস এখন পুরোপুরি নিরাপদ। তাই জংটা কিউমির মাকে বাঁচানোর জন্য কিউমির মায়ের সাথে শহরের দিকে যায়। অন্যদিকে কিউ একা শহরে এসে পড়ে, কিন্তু সেই সাইকোপ্যাথ তখনও তার পিছু ধাওয়া করছিল। কিউ সেখানে লোকেদের কাছে সাহায্য চায়, কিন্তু এই স্বার্থপর দুনিয়ায় চেয়েই কিউমির কথা শুনতে রাজি হয় না, আর তার কথা বুঝতেও পারে না। বরং উল্টে কিউমির হাতে ছুরি দেখে সবাই তাকে ভয় পেতে শুরু করে। সেখানে একজন লোক পুলিশকে ফোন করছিল, কিন্তু তখনই সাইকোপ্যাথ তার ফোন কেড়ে নিয়ে মিথ্যে বলে যে মেয়েটি তার বোন, আর সবাই সাইকোপ্যাথের কথায় বিশ্বাস করে দেয়। কিউ সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু তখনই পুলিশ কিউমির মাকে পাগল ভেবে ভরে ফেলে আর সাইকোপ্যাথের হাতে তুলে দেয়। একই সাথে তারা কিউমির হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সাইকোপ্যাথের হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর সেই সাইকোপ্যাথ কিউমিকে বলে, তুই কি ভেবেছিলিস এখানে এসে বেঁচে যাবি? এরা সবাই তোকে সাহায্য করবে? আর কিউ বাঁচার জন্য কাকুতি মিনতি করতে থাকে যে আমায় মেরো না, আমার জীবনে এখনো অনেক কিছু করার আছে, আমার মায়ের সাথে ভালো সময় কাটাতে চাই, আর তুমি যদি আমায় এখানে মেরে ফেলো তাহলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু সেই সাইকোপ্যাথ আর যে কোনো মূল্যে একটা খুন করতে চেয়েছিল, তাই সে কিউমিকে মারার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে যায়, যেখানে তাদের দুজনকে কিউ দেখতে পাবে না। কিন্তু এরই মধ্যে জংটা তার মায়ের সাথে কিউমিকে খুঁজতে শহরে এসে পড়ে, আর জংটা কিউমিকে দেখতে পায়, আর সেখানে এসে সে সাইকোপ্যাথের হাত থেকে কিউমিকে বাঁচায়। এরপর সেখানে সেই সাইকোপ্যাথ আর জংটাকের মধ্যে মারামারি হয়, আর জংটাক সাইকোপ্যাথকে বেশ মারে আর তাকে অজ্ঞান করে দেয়। জংটা কিউমির কাছে ক্ষমা চায় তাকে একা ছেড়ে যাওয়ার জন্য। কিউমি জংটাককে জিজ্ঞেস করে তার বোন কেমন আছে, তখন জংটাক তাকে জানায় যে এই মুহূর্তে সে হাসপাতালে পৌঁছে গেছে। তারপর ডাক্তার জংটাককে বলে যে তার মাও এখানে এসেছেন আর আশেপাশে তাকে খুঁজছেন। এখানে ডাক্তারের মনে হচ্ছিল সাইকোপ্যাথ পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সেই সাইকোপ্যাথ আবার উঠে জংটাকের ওপর সেখান থেকে হামলা করে আর তাকে মারতে শুরু করে। তখনই কিউমি গুড়ি নিয়ে এগিয়ে আসে, আর ডাক্তার আবার উঠে দাঁড়ালে সেই সাইকোপ্যাথ বলে যে সে আজ একটা খুন করেই দাঁড়াবে, আর এবার সে কিউমিকে মারার সিদ্ধান্ত নেয়। তারা তাকে খুঁজছিল, কিন্তু তাদের আগেই সেই সাইকোপ্যাথ তাদের খুঁজে নেয়, আর সবার সামনে তাদের মা বলে তাকে, যাতে কারো সন্দেহ না হয়। আর কিউমির মা শুনতে না পাওয়ায় তিনি কিছুই বুঝতে পারেন না। তারপর সাইকোপ্যাথ তাদের কাছে গিয়ে বলে যে তাদের মেয়ে একটা নির্জন জায়গায় আছে, আর কিউমির মা তাকে দেখার জন্য সেখানে যেতে শুরু করেন। তখনই কিউ তাদের দুজনকে দেখতে পায় আর তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে তাদের কাছে আসে। কিউমির মায়ের হাতে সেই ছুরিটাও দিল, আর কিউ সেই ছুরি দিয়ে সাইকোপ্যাথের উপর হামলা করে। কিরু একজন ট্যুরিস্ট এসে কিউমিকে ধরে ফেলে, যাতে আশেপাশে থাকা সব লোকের মনে হয় সাইকোপ্যাথের কিউমি ধরে মেরেছে, আর সবাই সেই সাইকোপ্যাথকে ভয় পেতে শুরু করে আর সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে। আর তখনই পুলিশ আসে। এটা দেখে সেই সাইকোপ্যাথ বুঝতে পারে যে তারা তাকে ফাঁসিয়েছে, আর যখন পুলিশ অফিসার তার হাত থেকে ছুরি কেড়ে নিতে আসে, তখন সেই সাইকোপ্যাথ সেই অফিসারের উপর ছুরি দিয়ে হামলা করে, আর তারপর সে কিউমিকে মারার জন্য তার দিকে এগোয়। অন্য পুলিশ অফিসার তার পায়ে গুলি করে আর সে সেখানে হাসতে থাকে, কিন্তু এটা দেখে সাইকোপ্যাথ আরও বেশি রেগে যায়, আর সে আবার কিউমিকে মারার জন্য অন্য ছুরি তোলে। তবে পুলিশ অফিসার আবার তাকে গুলি করে, যাতে সেই সাইকোপ্যাথ মরতে বসে। কিন্তু তার শেষ নিঃশ্বাস নেবার পর্যন্ত সেই সাইকোপ্যাথ কিউমিকে মারার জন্য আবার ছুরি তোলে, তবে জংটাক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সেখানেই সে সাইকোপ্যাথের মৃত্যু হয় আর কিউমির প্রাণ পুরোপুরি বাঁচে। এরপর আমাদের কিছু সময় পরে দৃশ্য দেখানো হয়, যেখানে কিউ তার মায়ের সাথে সেই দ্বীপে ঘুরতে আসে, যেখানে আমার পরিকল্পনা তারা মুভির শুরুতে করেছিল। আর জংটাক আর তার বোন চয়েস জাংও তাদের সাথে ঘুরতে আসে। চয়েস জাং এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, তার সাথে সবকিছু আগের মতো হয়ে যায়, আর এই এন্ডিং এর সাথেই এই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মিডনাইট মুভির পুরো গল্প। কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, আর বলে যাও তোমার দেখা সেরা মুভি কি। আল্লাহ হাফেজ।